বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। রাহিমাহুল্লাহ পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে 1947 থেকে 1971। এই সময়টা পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে। কেমন বৈষম্য? আমাদের এখানে কাগজ হতো, তারা কাগজ ওপারে নিয়ে যেত, ওখান থেকে খারাপ কাগজ দিত। আমাদের এখানে ধান হইতো, তারা নিয়ে খারাপ ধান দিত। নানা বৈষম্যের কারণে 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ওই মুক্তিযুদ্ধের 3টা মৌলিক চেতনা ছিল। বলবেন হুজুর কোথায় পেয়েছেন? মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল 3টা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি। 1 নাম্বার সাম্য। বলেন 1 নাম্বার, বলেন না 1 নাম্বার। 2 নম্বর মানবিক মর্যাদা, 2 নম্বর মানবিক। 3 নম্বর সামাজিক ন্যায় বিচার, সুবিচার। 3 নম্বর সামাজিক। যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে 3টা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধ শেষ 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার 1 বছরের পর 72-এ ভারতে গিয়ে সংবিধান লিখেছে। ওই 72-এ সংবিধান যখন লিখেছে তখন না সাম্য, না সামাজিক মর্যাদা, না ন্যায় বিচার, না সামাজিক সুবিচার। সাম্যও নাই, মানবিক মর্যাদাও নাই, সামাজিক সুবিচারও নাই। ভারতে গিয়ে সংবিধান লিখে চেতনা লিখছে 4টা। এটা হলো গণতন্ত্র, আর এটা হলো ধর্মনিরপেক্ষতা, এটা হলো জাতীয়তাবাদ, আর এটা হলো সমাজতন্ত্র। আমরা বলি তোমার বাপের মাথা। এই 72-এ ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না। বুঝলে বলেন? আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড়? হ্যাঁ, আর আসতে বলেন সংবিধান বড় না কোরআন বড়? সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন, ওই আইন আমরা মানি না। সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন, ওই দিন আর বাকি নাই। বাংলাদেশে এমন একটা তামাশা শুরু হয় নাই। আমি আপনাদেরকে দেখাই, আমি একটা বই নিয়ে আসছি, দেখেন তো, এই যে দেখেন। আচ্ছা বলেন, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, শুনেন। এই যে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হলো, এই বিপ্লব শাহবাগীরা করছে? শাহবাগীরা তো গর্তে ঢুকছে, এখনো তো পাওয়া যাচ্ছে না। জাফর ইকবাল গর্তে ঢুকছে, পাওয়া যাচ্ছে না। আরে মুক্তিযুদ্ধের চেতনা রে। কথা ভালো করে বুঝেন। এই 2024-এর জুলাই আগস্টের আইকনিক ম্যান 2 জন, অনেকে আছে, আবু সাঈদ, মুগ্ধ, তাহমিদ, ওয়াসিম, আরও এই যে 1500 যে শহীদ হলো, এই 1500 শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য, ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। দেখেন ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো কাজ করছেন, মুরব্বী মানুষ, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে, ঠিক না বেটি? কিন্তু আপনি সুখে থাকলে ভূতে গিলায়। আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন, ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না। আমরা মনে করি আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার আশেপাশে 2-4টা নাস্তিক বসে গিয়েছে, আপনার আশেপাশে 2-4টা খান্নাস বসে গিয়েছে, যারা আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে, যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে। কি কাজ করেছে জানেন? কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? দেখেন, তারা বলে নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার, তাদের ভাষা। এখন একটা কমিশন গঠন করেছে, যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এই ইউটিউবাররা, আমি কখন আপনাদেরকে বলি না, এটা কালকে ছেড়ে দিবেন, ঠিক আছে তো? হ্যাঁ শুনেন, দেখেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন করেছে, যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে। আচ্ছা বলেন, এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগী? বেশিরভাগ নারী শাহবাগী না? মাইর খাবেন উল্টা বলে।
এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন একজন নারীর উড়নাটা গলায় রাখা, কিন্তু যখনই হুজুর দেখে টান দিয়ে মাথার উপর তুলে দেয়। এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয় 1%ও না। আপনি শাহবাগে 1%ও নয়, সারা দেশে 99% মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে। প্রশ্ন হলে আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান, তাহলে এদেশের সংখ্যাগুরু যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই? সবগুলা শাহবাগী। এই শাহবাগীরা, এই শুনেন যুবকরা, এই শাহবাগীরা নারী বিষয়ের সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন, কত বড় প্রতিবেদন জমা দিছে, 318 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এখন এই 318 পৃষ্ঠা না, তুই 1000 পৃষ্ঠা দে, সেটা তোর বিষয়। কিন্তু লিখছে কি জানেন? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, একদম ভূমিকা থেকে পড়ে শোনাই। দেখেন 1 নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন? কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভূমিকা, এই যে দেখেন 33 নম্বর পৃষ্ঠা, ভূমিকা। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন, ধর্ম, এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আচ্ছা, কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এর ইমান আছে না গেছে? এরপরে কি লিখেছে জানেন? লিখেছে যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। মানে ইসলামী শরিয়ায় বিশেষ 4টা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে। 4 জায়গা কি? বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে বলেছে শুধু এই 4 জায়গায় না, এই 4 জায়গায় তো আছে, এই 4 জায়গা ছাড়াও আরও অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন না, আরও আস্তে বলেন। এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন, শুনেন। এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের, এগুলো নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে, এটা লিখছে এখানে। এবার আরেকটু শুনেন, আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। ভরণ পোষণের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন? কারণ নারীরা ইসলাম মানে। অর্থাৎ নারীরা বৈষম্যর শিকার হওয়ার 1 নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার 1 নম্বর কারণ হলো ধর্ম। নাউজুবিল্লাহ বাড়িতে জুড়ে বলবেন। হ্যাঁ কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন, দাঁড়াইয়া বলেন, কি বলছেন জুড়ে বলেন, ভয় পান কেন? জুড়ে সবাইকে কি এখন বুঝছেন? আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, কিন্তু মনে রাখবেন 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, হাসিনা আপনার লিফট বন্ধ করে 1তলা থেকে 8তলায় তুলতো আর নামতো। আপনারা যদি রায় হয়ে হয়তো কারাগারেও যাওয়ার সম্ভাবনা আপনার ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না।
রক্ত দিয়েছে আবু সাঈদ, রক্ত দিয়েছে মুগ্ধ, রক্ত দিয়েছে তাহমিদ, রক্ত দিয়েছে ওয়াসিম, রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান। আপনি এটা বলবেন না 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে 5ই আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাজপথে কারফিউ ভেঙে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব। সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন, সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে কারফিউ ভেঙে যারা প্রথম ঢাকায় রাজপথে নেমে এসেছিল তার ভিতরে রেজাউল করিম আবরারও ছিল। সুতরাং ফাইজলামি করবেন না, ফাইজলামি সহ্য করা হবে না। আপনাকে আমরা সম্মান করি, আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা আমরাও চাই, কারণ আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন, ঠিক না বেটি? কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, স্পষ্ট ভাষায় মেসেজ দেই, এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত? আচ্ছা বলেন, যারা এই আকীদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে, ধর্ম আকদের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে, ধর্ম অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তারা মুসলমান না নাস্তিক? বলেন, তারা মুসলমান না নাস্তিক? ওই নাস্তিকতাবাদী আইন বাংলাদেশে আগে যারা আলোচনা করার সাহস করেছে দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে, সামনে যারা করবে তারাও দিল্লি মামু বাড়ি যাবে, বাংলাদেশে জায়গা হবে না। ভাই বলতেছে খালি জুতার বাড়ি হবে। ভালো করে বুঝেন ভাই, মাইক নেই না, ভালো করে বুঝেন। তারা লিখছে কি জানেন? তারা লিখছে হইল যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা পকেট চুরি করে এদেরকেও শ্রমিকের মর্যাদা দেন, কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ। কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা, রিক্স আছে না নাই? কষ্ট আছে না নাই? এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা, ডাকাতদেরকেও দেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডক্টর ইউনূস সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য, আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত 52 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল, ঠিক না বেটি? এত এই যে আপনার বিপুল সমর্থিত, আপনি যে বিপুল জনসমর্থন অর্জন করেছেন, ইন্ডিয়ার দালালদের সেটা সহ্য হচ্ছে না। এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে। আমরা আপনার পাশে ছিলাম, আছি, থাকবো, কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, আপনি গেলে আপনাকে ছাড়া হবে না। আর কিছু নাই, শেষ কথা ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে সহজ করে বলে যাই, তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব। মনোযোগ, আসেননি আমার সাথে? আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য আছে না নাই? দেখেন, হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই। খ্রিস্টান ধর্ম, বাই সাউন্ড আগের মতো রাখো। আমি বলতেছি, সমস্যা নেই, সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো, কমাই রাখো, এদিকে কমাও, বাহিরে বাড়াও, শোনা যায়। আর মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাল্লাহ। যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না, মাইক দিয়ে কী করবেন, সমস্যা নেই, শুনলেই হয়েছে। আমার গলা জোরে আছে, আমি যে জোরে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে, ঠিক না বেঠি? কথা ভালো করে বুঝেন। আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই। হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম, খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম। হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন? যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, খাবেন, 3-4 দিন উৎসব করবেন, তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন না মূর্তি নদীতে ফেলাই দিবেন। বাস, আপনি টাটকা হিন্দু, পাক্কা হিন্দু। ঠিক আছে, প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে, উৎসব আছে, এখন সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটো। সে খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না।
যেভাবে মন চায় খাও। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় ব্যবসা করবে। সে রাজনীতি করবে কেমনে? যেভাবে মন চায় করো, তার ধর্ম মাথা গামায় না। সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? যেভাবে মন চায় করো, তার ধর্ম মাথা গামায় না। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় চালাও। খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? ধর্মের মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? ধর্ম মাথা কামাবে না। তাহলে ধর্ম কোথায়? খ্রিস্টানরা বলে গির্জায়, হিন্দুরা বলে মন্দিরে। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? বলেন। আমি খাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা ইসলামে নাই। বলেন। আমি রাজনীতি করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? এবার আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। মানে বলে ধর্ম থাকবে ঘরে, বলে ধর্মে থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই। এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের? এই চিন্তা আমাদের না হিন্দুদের? রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলক, এই দাবির সাথে কারা কারা একমত আছেন? ইনশাআল্লাহ। বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হোক, এই দাবির সাথে একমত আছেন না নাই? শেষ মেসেজ দিয়ে যাই। পৃথিবীর দিকে দিকে বিপ্লবের ঢেউ উঠেছে, সেটা ইসলামী বিপ্লব। আফগানিস্তানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, আফ্রিকায় হচ্ছে। বাংলাদেশের মুসলমান প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের সংসদে ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। শুনেন, আমরা বহুকে দেখেছি, আর আমরা কোনো তন্ত্রমন্ত্রের দিকে যেতে চাই না। এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হবেন, সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হবেন, সব ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আহ্বান করবেন, নো ডেমোক্রেসি, নো ন্যাশনালিজম, নো আপনার ধর্মনিরপেক্ষতাও না, আর কোনো তন্ত্রমন্ত্র না। একবার পরীক্ষামূলক ইসলামকে বিজয় করব, প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক দান করুন। চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইসরায়েলের ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন নয়, ইসরায়েলকে কুত্তা পিটা করে বাইতুল মাকদিস আবার বিজয় হবে। সেই চূড়ান্ত লড়াইয়ের জন্য যুবকরা এখন থেকে প্রস্তুত আছেন? মুরব্বীরা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই। আমাদেরকে কেউ হারাতে পারে নাই। আফ্রিকা, ইসরায়েলও পারবে না, আমেরিকা পারবে না, ভারতও পারবে না। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনত শরীক হওয়ার তৌফিক দান করেন। আবার দেখা হবে, কত হবে না সব তো আল্লাহ। আগামী 30 তারিখ জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের